সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়। তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়। তোমরা যখন ওযুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়। তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে। সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও। মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো। মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছ। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না। বড়দের কাছ থেকে বদদোয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না। এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। নবী বলে, উম্মত কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। জন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখছস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোস, মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস, এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিলাম বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না, আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর দুই হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে। যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দে। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল। সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কইতে হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে
এইভাবে যাই, কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালা একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। এক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু, সকাল বেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, দুলা নাই, আলোর দিকে তাকালে দুলা আছে, এরকম দুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে দুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে, ফিল্টার মেশিন। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে দুলা তো চোখে লাগে, এবার রাস্তার দুলা, গড়ের দুলা, ময়লার দুলা, রাস্তার গাটের দুলা, চাক্কার দুলা, হেলমেটের দুলা, রাস্তার দুলা, মোটরসাইকেলের দুলা, এই দুলা সেই দুলা, সব দুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। চোখের উপর কি আছে? এই পাপড়ি, উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা আছে তো ঘুম হয় না। রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার, তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি এখানে আছে, এখানে আছে, ও আল্লাহ চোখের উপর ব্রু দিলেন, আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে সারাদিন কাজ করবি তো শরীর ঘামাবে, সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন সোজা নয়, এরকম নাসির মতো, ব্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম, এইভাবে লেগে নিয়ে আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম, একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান, যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা, ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম কোদালের মতো, একটু ডাইনে একটু বামে যাইলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক, এর পাশে যান ফিরার মতো। আল্লাহ এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোশত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? দাঁত আর জিহ্বা হইলো বাঘে মহিষে যুদ্ধ, ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কি রকম? ডান পাশের যে শেষের দাঁত এইগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝাই? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদা নিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন।
এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, কোনো কথা বলার সুযোগ। ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। রব বলে যে আমি রব্বুল আলামিন, আমাদের রব্বুল, আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর কিছু বানানেওয়ালা বানাইছে, বন্নেওয়ালা বনছে। আপনার আমার কি? আপনার আমার বাড়ি থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচার আমার নাম। বান্দারে, আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকেও তো বিশ্বাসী বানাতে পারতেন। এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই ইনকাম। কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসের মেইন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছে। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি, আমি ক্ষুধার কষ্ট সওয়াটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার চাইতে দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছে। তো সবাই যদি গরিব হয়ে যায় কেমনে হবে? আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হয়েছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয়। এতদিন কি করছেন? ছন্দ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু বিলীন করবে। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন, আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত জ্ঞান গরদ দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ।
2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে যে ওযু বানাতেই আছে, দৌড়ে বেটা বাদ দে। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত ওযু বানাবে ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন ওযুর পানি মুখে, মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত জুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার ওযু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে। সেজন্য তোরা ধন্যবাদ দিলাম, তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। স্যার সত্যি করে বলেন, পরের দিনে আপনার আর গুতাবে জ্বালাবে না? শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, তখন আপনার ঈমান বলে টাইম হইছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতর থেকে বলে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। কারণ শয়তান এসে কি করে, তো সালাক বান্দারা কি করে জানেন, কয় শয়তান তো এখন আসবে গুতাইতে, তারা দিয়ে একটু ফিরি ফিরি মেসেজ করায়। 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকাররম বাড়ি, আমার সব জ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সওয়াব কামাইলেও সারা জীবন ভর খোঁড়া দিয়ে দিয়ে সওয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সওয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও, তাহলে হজ সওয়াব আছে রাখতে জানি নাই, মানব সেবায় সওয়াব আছে রাখতে জানি নাই। আমার জীবনে আমার ধারণা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এখানে জান্নাতীকে একটু বাইর করেন তো দেখি। আগে আগে কোনো জান্নাতী আসেনি? এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতী কিনা সেই গ্যারান্টি তো আমার। জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলান, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি। ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেব। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে। পরও যদি আমরা জাহান্নামে যাই, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল লিল। তাহলে নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম, নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে: ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা, পাই না পাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজের পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবন। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি,
নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি, কাকে খুশি করার জন্য? জান্নাত পাওয়ার জন্য নয়, পাওয়ার হওয়ার জন্য নয়। নামাজ পড়ব, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা-4টা বাজেও কিন্তু অ্যালার্ম দিয়ে উঠে গেছিল। ফোন উঠছে টাইমের পরে না আগে? তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হবে তো তুড়ম বইতো না। এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হবে। পার্থক্য বুঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়বো। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। আলিও তুলতেন না তোরে, সাই কেন করস? এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে শয়তানে বলে যে ওই 4টা সিজদায় বালা ছিল 2 রাকাতের, মাইলে ফিরার ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মেরে দিছে। কতবার সুবহান রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না, ফজরের আগে আপনারে রেখে দিব। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এরকম, থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে, আপনারা একটু খেয়াল করেন। ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন। এটা কি আমাদের নাকি সবার আছে? এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লেখি 4-এর মতো, বাংলার 4-এর মতো, আর আমি বাংলায় 8 লেখি এইভাবে। আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁড় তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। কুদরতটা দেখেন, কুদরত। আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরে যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইল? অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন, বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে, তখন সবাই চোখ রাঙ্গাই চাই। মাইকওয়ালা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ? দেখেন 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমানের মতো উড়ে ফেলতে পারবে। উনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। তাহলে প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন, কারণ ঘটনার পিছনে ঘটনা। জোরে বলেন না, ঘটনার পিছনে ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে, উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন, এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন। প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর,
সেজন্য অনেকে বাড়ি জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। ফিরে আলগাইলাম হাত দিয়ে বাহু আনা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করেন। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100বারও পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। সারা শরীরে আপনার ওজন কত? 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? পায়ে যে দাঁড়াইছে ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায়, তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হইছে পরে আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালেও 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়। তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়। তোমরা যখন ওযুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়। তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো, আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা, নামাজের আগে তুমি অজু বানাবা। যত অজু বানানোর অভ্যাস হবে, হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে। সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও। মা বাবা যদি না বুঝে, তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো। মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো, তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না। ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছো। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না। বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না। এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। নবী বলে, উম্মত কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে, আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। জন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও,
আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখছস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ দোস, মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস, এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না, আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর দুই হাতের ভিতরও তোর স্রষ্টার নামের অংশ আছে। যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দে। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল। সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কইত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যাই। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলে না? সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করে রাখ। বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। এক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু, সকাল বেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, দুলা নাই, আলোর দিকে তাকালে দুলা আছে। এরকম দুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে নিঃশ্বাসে দুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গাটা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে, ফিল্টার মেশিন। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, পলক পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে দুলা তো চোখে লাগে, দুলা তো চোখে লাগে। এবার রাস্তার দুলা, গড়ের দুলা, ময়লার দুলা, রাস্তার গাটের দুলা, চাক্কার দুলা, হেলমেটের দুলা, রাস্তার দুলা, মোটরসাইকেলের দুলা, এই দুলা সেই দুলা, সব দুলা যদি চোখের মধ্যে যাই আটকায় যায়, চোখের উপর কি আছে? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা আছে তো ঘুম হয় না। রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না।
এই চোখের উপরে কি এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ, চোখের উপর ব্রু দিলা কেন? ব্রু না দিলে তো চোখ শেষ হয়ে যেত। মানে সারাদিন কাজ করবি তো শরীর ঘামাবে। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন সোজা নয়, এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে। আসবে ঘাম এইভাবে লেগে 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 নিয়ে আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম। একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন। জিব্বা লাগান, যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে। একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম কোদালের মতো। একটু ডাইনে একটু বামে যাইলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান, ফিরের মতো। আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোশত একটু নরম আছে, এটাকে আমি এইদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? দিয়ে আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? দাঁত আর জিহ্বা হইলো বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কি রকম? ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, কোনো কথা বলার সুযোগ। ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেফে মেফে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। রব বলে যে আমি রব্বুল আলামিন, আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর কিছু বানানেওয়ালা বানাইছে, বন্নেওয়ালা বনছে। আপনার আমার কি? আপনার আমার বাড়ি থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে আমারে অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচারে আমার নাম। বান্দারে, আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছে। আল্লাহ চাইলে আমাদেরকেও তো বিশ্বাসী বানাতে পারতেন। এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই, ইনকাম। কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসে, মেইন জিনিস কি?
কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছে। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি, আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছে। তো সবাই যদি গরিব হয়ে যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন। কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হয়েছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয়। এতদিন কি করছেন? সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু ভিন্ন করবেন। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত গ্যাঙ্গরদ্দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। আমি কেন বলছি? আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে, বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে যে ওযু বানাতেই আছে, দৌড়ে বেটা বাদ দে। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত ওযু বানাবে ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন ওযুর পানি মুখে, মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত ধুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার ওযু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে, সেজন্য তোরে ধন্যবাদ দিলাম। তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। স্যার সত্যি করে বলেন, পরের দিনে আপনার আর গুতাবে জ্বালাবে না? শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, তখন আপনার ঈমান বলে টাইম হইছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতর থেকে বলে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। কারণ শয়তান এসে কি করে? সালাক বান্দারা কি করে জানেন? কয় শয়তান তো এখন আসবে গুতাইতে, তারা দিয়ে একটু ফিরি ফিরি মেসেজ করায়। 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকাররম বাড়ি, আমার সব জ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সওয়াব কামাইলেও সারা জীবন ভর কোড়া দিয়ে দিয়ে সওয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সওয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও। তাহলে হজে
সওয়াব আছে রাখতে জানি নাই, মানব সেবায় সওয়াব আছে রাখতে জানি নাই। তা আমার জীবনে, আমার ধারণা মতে, আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো। এখানে জান্নাতীকে একটু বাইর করেন তো দেখি। আগে আগে কোনো জান্নাতী আসেনি? এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতী কিনা সেই গ্যারান্টি তো আমার। জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি, ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেব। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে। পরও যদি আমরা জাহান্নামে যাই, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল লিল। তাহলে নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম, নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে: ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা, পাই না পাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজের পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবন। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি, কাকে খুশি করার জন্য? জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার খাওয়ার জন্য নয়। নামাজ পড়ব, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা-4টা বাজেও কিন্তু অ্যালার্ম দিয়ে উঠে গেছিল, ফোন উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হবে তো তুড়ম হইতো না। এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হবে। পার্থক্য বুঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়বো। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। আলিও তুলতেন না তোরে, সাই কেন করস? এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে
শয়তানে বলে যে ওই 60টা সিজদায় বালা ছিল 2 রাকাতের, তে মাইলে ভিড়ার ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মেরে দিছে, কতবার সুবহানা রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না, ফজরের আগে আপনারা রেখে দিব। আপনার ডান হাতে একটা দাগ আছে সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এরকম, থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন, ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা, ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে। দেখেন এটা কি আমাদের নাকি সবার আছে? এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লিখি 4-এর মতো, বাংলার 4-এর মতো, আর আমি বাংলায় 8 লিখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁড় তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। কুদরতটা দেখেন, কুদরত। আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরে যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইলো? অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে, তখন সবাই চোখ রাঙ্গাই চাই। মাইকওয়ালা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ দেখেন? 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমানের মতো উড়ে ফেলতে পারবে। ওনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। তাহলে প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন, কারণ ঘটনার পিছনে ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনে ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে, উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন, এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে বাড়ি জিনিস আলগাইলে কোমর ব্যথা করে, আলগাইলাম হাত দিয়ে বাহুয়ানা ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 112 পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। সারা শরীরে আপনার ওজন কত? 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমন কি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায়, তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হইছে পরে আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো
70 কেজি অনুভব হয় না। আপনি দৌড়ালেও 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। যত সামনে আসে জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, কোনো কথা বলার সুযোগ। ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে বলবা, যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। রব বলে যে আমি রব্বুল আলামিন, আমাদের রব্বুল, আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর কিছু বানানেওয়ালা বানাইছে, বন্নেওয়ালা বনছে। আপনার আমার কি? আপনার আমার বাড়ি থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচারে আমার নাম। বান্দারে, আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকেও তো বিশ্বাসী বানাতে পারতেন। এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই, ইনকাম। কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসের মেইন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছে। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি, আমি ক্ষুধার কষ্ট সওয়াটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছে। তো সবাই যদি গরিব হয়ে যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হয়েছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয়। এতদিন কি করছেন? ছন্দ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু বিলীন করবেন। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত গ্যাঙ্গর দে বাথরুম বলবে,
কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে যে ওযু বানাতেই আছে, দৌড়ে বেটা বাদ দে। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত ওযু বানাবে ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন ওযুর পানি মুখে, মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত জুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার ওযু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে। সেজন্য তোরে ধন্যবাদ দিলাম, তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। স্যার সত্যি করে বলেন, পরের দিনে আপনার আর গুতাবে জ্বালাবে না? শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, ঘুম আসবে না। ফজরের আজানে যখন টাইম হয় তখন আপনার ঈমান বলে টাইম হইছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতর থেকে বলে হয় কি হয় না, জোরে বলেন হয় কি হয় না। এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, ও 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। কারণ শয়তান এসে কি করে, তো সালাক বান্দারা কি করে জানেন, কয় শয়তান তো এখন আসবে গুতাইতে, তারা দিয়ে একটু ফিরি ফিরি মেসেজ করায়। 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকাররম বাড়ি, আমার সব জ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সওয়াব কামাইলেও সারা জীবন ভর খোঁড়া দিয়ে দিয়ে সওয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সওয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও, তাহলে হজে সওয়াব আছে রাখতে জানি নাই, মানব সেবায় সওয়াব আছে রাখতে জানি নাই। আমার জীবনে আমার ধারণা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন। এখানে জান্নাতীকে একটু বাইর করেন তো দেখি। আগে আগে কোনো জান্নাতী আসেনি? তো এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টি তো আমার। জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি। ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেব। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে। পরও যদি আমরা জাহান্নামে যাই, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল লিল। তাহলে নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে, আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে: ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা, পাই না পাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি
এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজের পরিবর্তন শুরু হবে, তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবন। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি, কাকে খুশি করার জন্য? জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার হওয়ার জন্য নয়। নামাজ পড়ব, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা 4টা বাজেও কিন্তু অ্যালার্ম দিয়ে উঠে গেছিল, ফোন উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হবে তো তুড়ম বইতো না, আর আইদিন না। এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হবে। পার্থক্য বুঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়বো। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। হালিও তুলতেন না তোরে, সাই কেন করস? এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে শয়তানে বলে যে ওই 4টা সিজদায় বালা ছিল 2 রাকাতের, মাইলে ভিড়ার ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মেরে দিছে, কতবার সুবহানা রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না, ফজরের আগে আপনারা রেখে দিব। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এইরকম, থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে, আপনারা একটু খেয়াল করেন, ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা, ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে। দেখেন, এটা কি আমাদের নাকি সবার আছে? এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লেখি 4-এর মতো, বাংলার 4-এর মতো, আর আমি বাংলায় 8 লেখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁড় তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। কুদরতটা দেখেন, কুদরত। আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরে যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইলো? অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন, বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে, তখন সবাই চোখ রাঙ্গায় চাই। মাইকওয়ালা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ? দেখেন 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমানের মতো উড়ে ফেলতে পারবে। উনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। তাহলে প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন, কারণ ঘটনার পিছনেও ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে, উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন, এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর,
অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে বাড়ি জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। আলগাইলাম হাত দিয়ে বাহু আনে ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সিটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়ে। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন, কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100 বারও পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই, আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। সারা শরীরে আপনার ওজন কত? 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমন কি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায়, তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালেও 70 কেজি অনুভব হয় না, আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না।